সমস্ত গুন্ডারা সকাল ৯টা থেকে বিকাল ৩টে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় অবধি লাঠি সোটা নিয়ে সেখানে আগলে রেখে পীড়িতকে ঢুকতে দেওয়া হয়। প্রশাসন ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দেখেছে, অনেক লড়াই করে কিছু কিছু ব্লকের প্রার্থী দেওয়া হয়েছে, জবরদস্তি করে কারো কারোর বাড়ি ভেঙে দিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে সম্পত্তি নষ্ট করে হুমকি দিয়ে এদের মনোনয়নপত্র উঠাতে বাধ্য করেছে, একজন প্রার্থীকে খুন করেছে। কি গণতন্ত্র? কিন্তু বন্ধুরা, আমি পূর্ণিক জানাবো কদমতলার মানুষকে, উত্তর ত্রিপুরার মানুষ এবং ঊনকোটি জেলার মানুষকে, এই দুটি জেলাকে এই জাতীয় সন্ত্রাস করা, মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার আপ্রাণ চেষ্টা হয়েছিল। কারণ স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোন গোপনে নয়, প্রকাশ্যে তার কর্মীদেরকে বলছেন ১০০% আসন জিততে হবে। কেন বলছেন এগুলো? কারণ তার আগে তার পূর্বসূরি বিপ্লব কুমার দেব ২০১৯ ইংরাজিতে ৯৬% আসন জবরদখল করেছে। এখন তাকে যদি ৯৬%-এর কম হয়, তার আসন থাকবে না, তাহলে ১০০% দখল করতে হবে। কিন্তু আপনারা হতে দেননি। কদমতলা ব্লকের মানুষ শুধু এটা লাল ঝান্ডার জয় বলবো না, এটা গণতন্ত্রের জয়। গণতন্ত্রের প্রতি যারা দায়বদ্ধ শ্রদ্ধাশীল মানুষ, আপনারা সবাই মিলে এটা হতে দেননি। অন্য মহকুমাগুলোতেও মানুষ তৈরি ছিলেন, কিন্তু রাজ্যের গত ৬ বছর ধরে চলা যে পরিবেশ, সে কারণে আপনারা যেরকম ভাবে মোকাবেলা করেছেন, সর্বত্র এখনো এটা হয়ে উঠতে পারেনি। ৬ বছরে সেগুলো আছে ব্লকগুলোতে, পঞ্চায়েতগুলোতে গ্রামীণ মানুষের সে ভিড় এখন আছে, সে ভিড় নেই। আমাদের গ্রাম পঞ্চায়েতের আগে গ্রাম সভা করা, কোন খাতে কোন ওয়ার্ড কার্ডে কত অর্থ খরচ করা হয়েছে, কত বরাদ্দ করা হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে, এটা লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। থার্ড পার্টি অডিট, শুধু সরকারের অডিট ডিপার্টমেন্টের হিসাব নিকাশ পরীক্ষা করা না, থার্ড পার্টি সেই জায়গায় তৃতীয় ব্যক্তি, তারাও কোন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের খাতা দেখতে পারেন, হিসাব দেখতে পারেন, হিসাব দেখতে পারেন, জবাবদিহি করাতে পারেন। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অনুপস্থিত। এই সমস্ত আইন কানুন খাতা পত্রের বইপত্রের মধ্যে বন্দী। গত ৬ বছর গ্রাম সভা হয় না, হিসাব প্রকাশ করা হয় না, ওয়ার্ড প্রকাশ দেখানো হয় না। একদল লোক শুধু নির্বাচিত কাজে তারা না, নির্বাচন বহির্গত, সংবিধান বহির্গত এরকম কিছু ক্ষমতাধারী লোক, তারাই কর্তা কর্তা পিঠাটা। তারা কোন মন্ডলের প্রতিনিধি, কোন মোর্চার প্রতিনিধি, কোন পৃষ্ঠাপ্রমুখ, সংবিধান তাদেরকে সে ক্ষমতা দেয়নি। আজকে ত্রিপুরাতে কি জেলা পরিষদের, কি পঞ্চায়েত সমিতি, কি গ্রাম পঞ্চায়েত গুলো, তার সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, এগ্রিকালচার, সমস্ত ক্ষেত্রে একটা সিন্ডিকেট